আমিনুল ইসলাম বুলবুলের সেই কমিটিটা স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, এবং তারপর থেকে কিন্তু এই বিসিবি নির্বাচন নিয়ে নানা গুঞ্জন। তবে আপনি বলতে পারেন যে হঠাৎ করে সেটা অন্য একটা মাত্রা পেয়েছে। বিশেষ করে গতকাল আইসিসির যে 2 সদস্যের প্রতিনিধি দল, একজন জিম্বাবুয়ে এবং একজন ক্রিকেট সাউথ আফ্রিকার, তারা যখন আসলে বাংলাদেশে এসেছে তারপরে কিন্তু সেটা ভিন্ন মাত্রা পেয়েছে। এবং আজই কিছুক্ষণ আগে আসলে স্টার নিউজের মাধ্যমে আমরা দর্শকদেরও জানালাম যে 6 জন, এই 6 জন কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের সাবেক যে কমিটি ছিল সেই কমিটির 6 জন কাউন্সিলর। আমরা একটু তাদের নামটা আসলে বলতে চাই যে হাইকোর্টের যে নির্বাচন 7 তারিখ যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে যে 6 জন রিট করেছেন তারা হলেন কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মোহাম্মদ নাইম হাওলাদার, এনামুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ অর্ক, আকিব জাবেদ মুন্না ও মোহাম্মদ রাকিবুল ইসলাম। এরা মূলত আমিনুল ইসলাম বুলবুলের যে সবশেষ কমিটি ছিল সেই কমিটির কাউন্সিলর, এবং তারা 7 তারিখের যে নির্বাচন সেই নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে কিন্তু একটা রিট তারা করেছেন। এবং আইসিসির যে 2 সদস্যের প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল আজ সকালে আমিনুল ইসলাম বুলবুলের সাবেক যেই কমিটির যে পরিচালকরা ছিলেন তাদের অনেকের সঙ্গে আসলে কথা বলেছেন। তবে আমি ব্যক্তিগতভাবে কয়েকজন পরিচালকের সঙ্গে সাবেক বোর্ডের আসলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের কথা বলেছি। তারা বলছেন যে তারা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করবে না, তবে কিছুক্ষণ বাদে অর্থাৎ বিকেল নাগাদ তারা একটা আনুষ্ঠানিক প্রেস রিলিজ আসলে গণমাধ্যমে দেবেন, এবং তখনই তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটা স্পষ্ট করবেন। বলছিলাম যে 2 সদস্যের যে প্রতিনিধি দল তারা ইতিমধ্যে কিন্তু ঢাকা এসে পৌঁছেছে। গতকালই তারা ঢাকা এসেছিল এবং আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসেছে, এবং রাজধানীর একটি 5 তারকা হোটেলে আজ সকালে কিন্তু সেই যদিও আমিনুল ইসলাম বুলবুল তারও আসলে এইখানে থাকার কথা ছিল, কিন্তু জানেন যে তিনি সপরিবারে অস্ট্রেলিয়াতে রয়েছেন, যে কারণে তিনি আমরা যদি জানতে পেরেছি তিনি অনলাইনে তার যে অবস্থান সেই অবস্থান ব্যক্ত করেছেন। পাশাপাশি কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের একাধিক পরিচালক তারাও কিন্তু আসলে তাদেরও কিন্তু এই 2 সদস্যের যে তদন্ত কমিটি আইসিসির তারা তাদের ডেকেছিল, এবং তারা কিন্তু সেখানে আসেননি। অর্থাৎ দুপক্ষরই আসলে এখানে একটা বিষয় রয়েছে। পাশাপাশি আরও একটা বিষয় একটু বলে রাখতে চাই, 7 তারিখ যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু ইতোমধ্যে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। অর্থাৎ ভোট গ্রহণটা হচ্ছে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চায়, বিশেষ করে ঢাকার ক্লাব ক্যাটাগরি 76 জন কাউন্সিলরের মধ্যে 39 জন কিন্তু এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। খুবই ইন্টারেস্টিং বিষয়টা, কারণ অধিকাংশই কিন্তু ঢাকায় অবস্থান করছে, তারপরেও তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চায়। সব মিলিয়ে আসলে কোথায় যায় বিসিবি নির্বাচন